নমস্কার, আমি চিরঞ্জিত স্যার। তো এখন আছি পাঁশকুড়া ব্রাঞ্চে। তো এখানে বিশেষ করে যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে, আমি একটা কথাই বলবো যে তোমরা কিন্তু আর 2.5 মাস হাতে পাবে, গুনা 2.5 মাস কিন্তু হাতে পাবে। আর আমি কিন্তু আমার ছাত্রছাত্রীদেরকে কিন্তু এক একজনকে খাঞ্জার তৈরি করছি। আর আমি যে বর্তমানে পাঁশকুড়া ব্রাঞ্চে রয়েছি, পূর্ব মেদিনীপুর, তো আমি পূর্ণ চেষ্টা করব যে আমার পাঁশকুড়া ব্রাঞ্চে যাতে প্রত্যেকজন স্টুডেন্ট সিলেকশন পায়। কারণ এখানে প্রত্যেকজনের মা বাবা কিন্তু অনেক কষ্ট করে অনেক দূর দূরান্তি থেকে পড়তে আসে এখানে। আর এখানে সকলে অনেক কষ্ট করে কিন্তু এখানে পাঠায় এবং সিলেকশন পাওয়ানোর জন্য। তো আজকে চলো কিছু রিভিউ দেখে নাও, তারপর যাদের মনে হবে আমাদের নতুন 1 তারিখ থেকে জুনের নতুন ব্যাচ আসছে, অবশ্যই যোগাযোগ করে নেবে, বাকি দায়িত্ব আমি নেব। ঠিক আছে, তো চলো। নমস্কার, আমি মৃন্ময় ঘোষ। তো কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি মেঠানিতে। আমি দীর্ঘ 60 কিলোমিটার দূর থেকে এসে জার্নি করে আসি। আর কেমন পড়ানো হয় এখানে? এখানে যথেষ্ট ভালো পড়ানো হয়, আর স্যার আমাদের যথেষ্ট ভালো পড়ায়। আর আগে আমি সেরকম কিছুই পারতাম না, আর এখন তো আমি বর্তমানে পারি, আর কনফিডেন্স আছে এই বছরই এনসিও। মা বাবাকে কথা দিয়েছিস তো? হ্যাঁ স্যার, মা বাবাকে এবং আপনাকে কথা দিয়ে রাখবো। একদম হাততালি হয়ে যাওয়ার জন্য একটা ওটো। কোথা থেকে আসছো? আমার বাড়ি কাঁচ থেকে আসছি আমি। কাঁথে কেমন পড়ানো হয়? এখানে স্যার খুব ভালো পড়ানো হয়। কদিন আসছিস? আমি দীর্ঘ 6-7 মাস হয়ে গেল এইচএস দেওয়ার পর থেকে। এইচএস দেওয়ার পর থেকে ওকে আমরা ক্লাসে বাচ্চা বলি, তাই তো? এই ক্লাস ওর নাম আছে ছোট বাচ্চা, কিন্তু ওর থেকেও বাচ্চা আছে এখন। কিন্তু যাই হোক, ছোট ছেলে, কিন্তু তোর উন্নতি কতটা হয়েছে? হ্যাঁ স্যার, আমি কিছুই জানতাম না, প্রথম থেকে এখানে এসেই আমার পড়াশোনা শুরু হয়। হাততালি হওয়ার জন্য একটা। এখন আগের থেকে অনেক স্টেবল তো। আমার প্রতি কতটা বিশ্বাস? অনেকটা স্যার বিশ্বাস নিয়ে এসেছি। মা বাবাকে কথা দিয়েছিল তো? মা বাবা এসেছিল। আর একটা বলি, ও যখন এখানে আসে ওর মনে হয় মা বাবা এসেছিল না? বাবা এসেছিল আমার। ওর বাবা এসেছিল। ওর বাবা কিন্তু খুব মানে ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে বিলং করে ওরা। বস, ভেরি গুড। হটো, কি নাম? স্বর্গদীপ মহিশাল, বাড়ি সংস্কৃতি থেকে আসছি। কেমন পড়ানো হয় এখানে? পড়ানো খুব ভালো হয় স্যার। আর কি বলবি যারা নতুন পড়তে আসতে চাইছে? আর যারা প্রতি যাচ্ছে তারা আসুক, ভালো এখন। আর নিজের প্রতি কতটা বিশ্বাস যে এবছর সিলেকশন হবে? একদম একদম স্যার। আমার প্রতি কতটা বিশ্বাস? 100% স্যার। আর মা বাবাকে কথা দিয়েছো তো? হ্যাঁ, দিয়েছি স্যার। তো বুঝতেই পারছো যে আমার স্টুডেন্ট মানে কিন্তু শুধুমাত্র নয়, এটা একটা জীবনের লড়াই। লড়াই তো রে? তো এটা একটা সব থেকে বড় লড়াই, কারণ জীবনে কিন্তু লড়তে হবে, আর না লড়লে কিন্তু চাকরি হবে না। ওটো, কেমন পড়ানো হয়? এখানে খুব ভালো পড়ানো হয়। আমি বিগত 1 বছর ধরে এখানে স্যারের কাছে পড়ছি। আমি কিছুই জানতাম না, এখানে চাকরির লাইনে সমস্ত পড়াশোনাটা আমার এখান থেকেই শুরু, স্যারের কাছ থেকেই, স্যারের হাত ধরেই। আর স্যারের হাত ধরেই চাকরি পাবো, এটা ফুল কনফিডেন্স আছে। মা বাবাকে কথা দিয়েছো? হ্যাঁ, ইস স্যার। আর শিওর হ্যাঁ, এবছর হবে তো? হ্যাঁ, অবশ্যই হবে। হাততালি হওয়ার জন্য না? তারপরে ওটো, কতটা বিশ্বাস আছে আমার প্রতি? 100% স্যার। আর নিজের প্রতি? 100%। পড়াশোনা আরো উন্নতি করতে হবে। হ্যাঁ স্যার। মিডিলে ওর কামাই হয়েছিল, ওর একটা শরীর খারাপের জন্য অনেকটা কামাই হয়েছিল। তো কি বলবি যারা আসতে চায়? যারা এখানে পড়তে আসতে চায় আমি বলবো ওনারা পড়তে আসুক, এবং আপনি অনেক ভালো পড়ান। 100% কনফিডেন্স আছে যে এখান থেকে যারা পড়াশোনা করবে তারা সিলেকশন হয়। হাততালি হওয়ার জন্য। ওটা কেমন পড়ানো হয়? কোথায়, কি নাম? আমার নাম সুমিত দাস, আমি শ্যামপুর থেকে আসছি। তো এখানে স্যার ভালোই পড়ান। তো আমি আসার পর থেকে আচ্ছা, তোদের কি কোনো জায়গায় এরকম মনে হয় যে আমার কাছে পড়ার পরে যে এই জায়গাটায় কমতি থেকে গেল, এরকম কিছু? না, এরকম কোনো কিছুই মনেই হয় না। মানে স্যার যেটা পারে না সেটা স্যার হাতে ধরে শিখিয়ে দেয়। নিজের দাদার মতো শেখায় তো? হ্যাঁ। আমি কিন্তু এখানে শিক্ষক কম, নিজের দাদা বেশি। দাদা বেশি। কারণ না পারলে দেখিয়ে দিয়ে এটা নিয়ে, এই যে না পারলে এইগুলোও কিন্তু পিঠে ওঠে। তা খুব সাবধানে থেকো। হ্যাঁ, এটুকু ঠিক কথা যে যেরকম চাকরির পাওয়ানোর জন্য পূর্ণ লড়াই ওদের চলছে। কারণ আমি মনে করি যে শুধুমাত্র ওরা পড়লেই হবে না, শিক্ষকও সেই লেভেলে পড়াতে হবে এবং সেই লেভেলে বোঝাতে হবে। তবে দীর্ঘ যে এতদিনের লড়াইয়ে আজকে সবাই ডিমোটিভেট হয়েছিল, একটা সময় পরে কিন্তু আমার এই ব্যাচের স্টুডেন্টরা কেউ ডিমোটিভেট হয়নি। কারণ ওরা জানে যে চিরঞ্জিত স্যার কিন্তু
জীবনে শুধু পড়ানো নয়, আমি জীবনে যুদ্ধ করাটাও শেখাই, যে জীবনে চলতে হয় কীরকমভাবে, লড়তে হয় কিভাবে, পরিস্থিতির সাথে লড়তে হয় কিভাবে। আর আমি চিরঞ্জিত স্যার এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার এই ব্যাচের স্টুডেন্টদেরকে আমি হাত আগেও ছাড়িনি, আর এবারও আমি ছাড়বো না। আর ওদের সিলেকশন পাওয়ানোর জন্য যতটা পরিশ্রম করতে হয় আমি নিজে করব। আমি অনেক দূর থেকে পড়াতে আসি এখানে, আমি বিগত বর্ধমান থেকে আমি পড়াতে আসি এখানে, এবং প্রায় 5 ঘন্টা জার্নি করে আমি এখানে আসি, কিন্তু শুধুমাত্র ওদের টানে। আর এটা তো অবশ্যই যে সিলেকশন সবসময় চাইবো যে প্রত্যেকটা স্টুডেন্টের হোক। তাই যারা অনলাইনে দেখছো বা আজকে হয়তো ক্যামেরাতে দেখছো, প্রত্যেকজনকে বলছি নিজের মা বাবার দিকে তাকিয়ে লক্ষ্যটা স্থির করে এগিয়ে যাও। কারণ জীবনে যদি শেষ পর্যন্ত তোমার পাশে কেউ থাকে, নিঃস্বার্থভাবে যদি কেউ থাকে, সেটা নিজের মা বাবা। এটা ছাড়া কিন্তু কেউ থাকেও নি আর থাকবেও না। তাই নতুন যারা ব্যাচে পড়তে চাইছো জুন মাসের 1 তারিখ থেকে, ঠিক আছে, তো অবশ্যই এই যে নম্বরগুলো দিয়েছি এখানে যোগাযোগ করে নিও। হ্যাঁ, আর বাকি অনলাইনেও এর ব্যবস্থা রয়েছে, যারা আসতে পারবে না এটাই বলছি দেখে নিলে যে ব্রাঞ্চে। আমি ছাত্রছাত্রীদেরকে সবসময় পরিশ্রম করি, পয়সা নিই, এটা কোনো পরিশ্রমের মূল্যটুকু ওদের কাছে নিয়ে অবশ্যই নিতে হবে। তো এটাই বলছিলাম, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা।